ওকে, তো গতকালকে আমরা যা পড়ছিলাম তার থেকে একটু আমরা নতুন কিছু কোয়েশ্চেন পড়ি। তার মধ্যে আমরা প্রথমে শুরু করব যে আজকের টপিকটা হচ্ছে, যেটা হলো যে আমরা হ্যাভ দ্বারা শুরু থাকবে, অর্থাৎ হ্যাভ দ্বারা শুরু হবে, অর্থাৎ হ্যাভ ইউ এভার বা এভার দিয়ে বলতে পারে বা প্লাস ইডি। অর্থাৎ এই প্রশ্নটা কি রকম হতে পারে, এরকম প্রশ্ন আছে যে হ্যাভ ইউ এভার রিসিভড এ ওয়াচ এজ এ গিফট, অর্থাৎ যে আপনি কোনো যে ওয়াচ যে রিসিভ করছিলেন একজন একটা গিফট হিসেবে বা সামথিং গিফট হিসেবে আপনি কি রিসিভ করছিলেন, এরকম একটা জিনিস। অর্থাৎ সামথিং, অর্থাৎ আপনার কোনো হ্যাভ হ্যাভ দ্বারা যখন কোয়েশ্চেন থাকে দ্যাটস মিন এটা কি, যে কোনো একটা বর্তমান একটা কথা রিসেন্টলি একটা ঘটছে, এরকম জিনিসটা হতে পারে। তো এই জিনিসটার অভিজ্ঞতা কি হ্যাভ দ্বারা রিসেন্টলি কোনো একটা ঘটনা অথবা আপনার কোনো অভিজ্ঞতার কথা বলতেছে, যে আপনার অভিজ্ঞতা কি আছে যে এরকম আপনি কোনো রিসিভ করছিলেন। তো এইরকম, তাহলে এই প্রশ্নটা রাখলে আনসারটা কি হবে? সাধারণত আমরা আনসারটা দিব কি, যখন আমাকে একজন এক্সামিনার প্রশ্ন করবেন যে হ্যাভ ইউ এভার রিসিভড এ ওয়াচ এজ এ গিফট, তখন আমরা জাস্ট এইভাবে বলি যে ইয়েস আই হ্যাভ রিসিভড এ ওয়াচ এজ এ গিফট, এইভাবে আমরা কথা বলে। তো এইভাবে আসলে ওই যে 6 এবং 6.5 এর যে ক্যাপাসিটির মধ্যে থাকে, তো আপনাকে একটু বাড়িয়ে বলতে হবে এবং সুন্দরভাবে বলতে হবে, একটা কমন ফ্রেজ আনতে হবে বা এডিশনাল সেন্টেন্স ফ্রেজেস আনতে হবে, যেটা যেটা আপনাকে সেন্টেন্সের ভালো একটা ব্যান্ড আনতে সাহায্য করবে। তো যেখানে আপনি বলছেন আই হ্যাভ রিসিভড, এই কথাটা যেখানে বলছেন 3 ওয়ার্ডে, সেখানে আমরা 5 থেকে 7টা ওয়ার্ড ম্যাচ করে কথা বলবো। অর্থাৎ আই হ্যাভ যেখানে কথা বলছেন, এই আই হ্যাভ এর পরিবর্তে আপনি ইউজ করতে পারেন যে আই হ্যাভ হ্যাড দ্য গ্রেট প্লেজার অফ ড্যাশ। ঠিক আছে? তো গ্রেট প্লেজার অফ মানে পরে কি বসবে, এই পরে বসাটা বসবে আসলে ওই ওয়ার্ডের মিনিংটা, মানে যেটা আপনাকে প্রশ্ন করছে, এখানে রিসিভ অর্থে প্রশ্ন করছে, বাট আমরা জানি প্রিপোজিশনের পর অফার পরে পরবর্তী টাইমে যে বার প্লাস আইএনজি বসে, অর্থাৎ আপনি রিসিভ না বলে রিসিভিং কথা বলতে হবে। ঠিক আছে? এটা যদি হতো যে এটা যে প্লেড কথাটা হতো, তাহলে আপনি বলতে পারেন যে এখানে প্লেইং কথাটা বলতে হবে। ঠিক আছে? ইনোজন গিভেন কথাটা হতো, তাহলে আপনি বলবেন গিভিং কথাটা বলতে হবে, গিভের সাথে আইএনজি ফর্ম। তো এইরকম আর কি সিস্টেম, এইরকম আর কি প্যাটার্ন। তো তো জাস্ট আমি বললেন যে আই হ্যাভ হ্যাড, জাস্ট আই হ্যাভ না বলে আপনি বলবেন আই হ্যাভ হ্যাড দ্য গ্রেট প্লেজার অফ রিসিভিং, অর্থাৎ রিসিভ করে আমার একটা ভালো একটা অভিজ্ঞতা আছে, এরকম আর কি প্যাটার্ন। ওভারঅল বাংলা বুঝেন না বুঝেন মুখস্থ করে ফেলেন জাস্ট। তো কিসের অভিজ্ঞতা, এই কোয়েশ্চেনটা যা বলছে তাই আপনি দিয়ে দিলেন, সেখানে আর কোনো সমস্যা নেই। অর্থাৎ জাস্ট বলবেন যে আই হ্যাভ হ্যাড দ্য গ্রেট প্লেজার অফ রিসিভিং এ ওয়াচ এজ এ বার্থডে গিফট, অর্থাৎ বার্থডে গিফটের টাইমে যে আপনি যে একটা রিসিভ করছিলেন ওটার কথা কইরা যে হ্যাঁ আমার বার্থডে টাইমে একটা গিফট আমি ওয়াচ একটা গিফট হিসাবে রিসিভ করছিলাম। তো এই হলো কাহিনী, যে আপনি অর্থাৎ যখন আই হ্যাভ না বলি আপনি ওটা ইউজ করতে পারবা, খুব সুন্দর একটা ফেজ আছে, খুবই কমন ফেজ একটা। তো এটা ইউজ করার পর সর্বপ্রথম আপনার কাজ হইব যে এই যে ওয়াচ হোকা বা গিফট যে হোকা, এটা হওয়ার পর আপনি চাইলে এই ওয়াচ নিয়ে কথাটা এক্সপ্লেন করতে পারেন ফরলাইন, আবার আবার চাইলে পারতে পারেন যে এই ওয়াচটা খেয়ে গিফট করছে এটা নিয়ে এক্সপ্লেন করতে পারেন। ধরেন আমি ওয়াচ নিয়েও কইলাম যে আমার যে আমি যে একটা ওয়াচ গিফট করছেন আমার একজনে, অথবা আমি রিসিভ করছি, ওই রিসিভটা আমার খেয়ে করছে, অথবা ওয়াচের ধরনটা কেমন। ঠিক আছে? তো আমি জাস্ট কইলাম দা ওয়াচ, এই ওয়াচ হওয়া বাদে আমরা সাধারণত বলা হয় দা ওয়াচ ইজ সিম্পল বাট স্টাইলিশ, এইভাবে আমরা সাধারণত বলে থাকি যে স্পিকিং এর ক্ষেত্রে। বাট একটু অল্টারনেটিভ হতে হবে আপনাকে, মানে সামথিং কোন একটা বলেন দা ওয়াচ, এই ওয়াচটা কে দিয়েছে আপনি ইনক্লুড করে ফেলেন এখানে, যে এটা আমার বাবা দিয়েছিলেন, তো এটা বা যেটা আমার বাবা দিয়েছেন, তখন আপনি বলবেন যে এই হুইচ ফ্রম, হুইচের জায়গায় আপনি দ্যাট বসাতে পারেন, হুইচের পরিবর্তে আপনি দ্যাট বসাতে পারেন, অর্থাৎ বলতে পারেন হুইচ মাই প্যারেন্টস গেভ মি, অর্থাৎ আমার বাবা দিয়েছিলেন। ঠিক আছে? আমার বাবা দিয়েছিলেন। তো অর্থাৎ যে ওয়াচটা আমি আপনাদের সাথে কথা বলতেছি, এই ওয়াচটা আমার মা বাবা দিয়েছিলেন, যেটা হলো কি একটা সিম্পল এন্ড স্টাইলিশ, এইভাবে যে কোনো একটা জিনিসের সাথে আপনি কথা বলতে পারেন। ঠিক আছে? একটা খুবই স্টাইলিশ হয় এবং সিম্পল হলেও এটা স্টাইলিশ। তো তারপর হলেও আপনাকে বলতে হবে একটা অপিনিয়নের কথা, এই অপিনিয়ন হলো যে মেইন কথা। কারণ আপনি অপিনিয়ন বলতে পারেন যে এই অপিনিয়নের ধরেন তো আমরা বারবার পড়তেছি, বাট আপনাকে তো একটা নিয়ম শিখতে হবে, তার পরবর্তীতে এই অপিনিয়ন টাইপে মানে আপনার যে অনুভূতি প্রকাশ করতে হবে। কারণ নর্মালি আমরা যখন একটা গিফট পাই বা একটা অভিজ্ঞতা হয়, তখন এই জিনিসটার আসলে অনুভূতি খুব ভালো থাকে। তো ওই ভালো বা একটা খারাপ জিনিস হলেও খারাপ থাকে, এই ভালো জিনিসটা কিভাবে রিপ্রেজেন্ট করবে, একটা কমন ফেজ থাকে, তো এই ফেজটা মুখস্থ করেন। তার পরবর্তীতে আমরা ক্লাস শেষে জানবো যে ওই ফেজের অল্টারনেটিভ কোনো ওয়ার্ড আছে কিনা বা সেন্টেন্স আছে কিনা। ঠিক আছে ভাই? তো এখন কথা হইলো, তো এই জিনিসটা যখন আপনি শিখবেন তখন আপনি কি করছেন বা ওই যে স্যার মারফিবা, তো এই ওয়াজটা যখন আপনি পড়েন বা যে ওয়াজটা যখন আপনার মা বাবা আপনাকে গিফট দিয়েছিলেন, তখন আপনার অনুভূতিটা কেমন, ওই জিনিসটা আমি জাস্ট বললাম যে এটা আমার জন্য ভালো অভিজ্ঞতা, যেটা আমাকে তৈরি করে, কিভাবে তৈরি করে। আচ্ছা,
যেটা আমাকে তৈরি করে যে আমি যখনই ইচ্ছা আমি তো তখনই একটা পরিধান করতে পারি। তো জাস্ট আমি এই কথাটা বললাম, এই আইডিয়াটা আপনার মতো করে আপনি দিতে পারেন, সেটা আমার কোনো আইডিয়া নাই। তো এটা হলো এক ধরনের। তারপর আমি আরেকটা এক্সাম্পল যদি নেই, এই হলো আরেকটা এক্সাম্পল। তো এরকম আসতে পারে, একটা হলো রিয়েল কেসেস, একটা যে যেটা যে মেইন পরীক্ষাতে আসছে, সে এখানে দেওয়া আছে কিনা, হ্যাভ ইউ এভার হ্যাড এ পেট বিফোর, অর্থাৎ আগে কি আপনার কোনো একটা পেট ছিল বা পোষা প্রাণী ছিল? তো তখন আপনি উত্তরটা দিবেন যে হ্যাঁ আমার একটা ছিল। তখন আপনি জাস্ট বললেন আই হ্যাড আ পেট বিফোর, ওই জিনিসটাকে। তো জাস্ট এইভাবে বলেন, বাট এইভাবে না বলে ইনস্টেড অফ সেইং সে আই হ্যাভ হ্যাড সামথিং, আপনি বলতে পারেন যে আই হ্যাভ হ্যাড দ্য গ্রেট প্লেজার অফ ড্যাশ, অর্থাৎ কি ছিল যে আমার একটা ভালো একটা জিনিস ছিল, কি ছিল, এখন হইলো যে এখানে হ্যাড অর্থে বুঝাচ্ছে, হ্যাড অর্থে যে আপনার কাছে ছিল কি আছে, যে হ্যাভ আমরা বলি না হ্যাভ অর্থ আছে, কেন পাস্ট থাকার কারণে হ্যাড হইছে। তো কোনো কিছু যদি নিজের কাছে থাকে, থাকা অর্থে আমরা হ্যাভ বসাতে পারি। তো হ্যাভ থেকে এখানে কি আসতে কি আসবে, হ্যাভিং বলতে হবে, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব আসে না, নাউন আসে, যেটাকে আমরা জেরান বলি সাধারণত। তো আপনি বলতে পারবেন ইয়েস আই হ্যাভ হ্যাড দ্য গ্রেট প্লেজার অফ হ্যাভিং, ওই হ্যাভিং এর হ্যাভ এর সাথে আইএনজি, হ্যাভিং আ পেট। তো পেটটা কি, যে পেট ক্যাট, ক্যাটের কথা বললাম মানে কি, আচ্ছা ক্যাটের তো কি আপনি জানেন স্যার, ক্যাটের তো কি, ওকে। তো আপনি একটা যে কোনো একটা পোষা হ্যাঁ পোষা প্রাণী। ইয়েস, তো যে কোনো একটা পোষা প্রাণীর নাম আপনি বলতে পারেন এখানে একটা ইচ্ছা মতো। তো এই হলো কাহিনী। তো কোন সময়, তো জাস্ট আপনি একটা টাইম পিরিয়ড ইউজ করতে পারেন যে ডিউরিং মাই চাইল্ডহুড, অর্থাৎ আমার চাইল্ডহুডের টাইমে একটা আমার পেট ছিল, পেট আমার কাছে ছিল একটা এই সময়। তো ওই ক্যাটটা কি, ক্যাট সম্পর্কে আপনি একটা যে বিবরণ দিবেন, যেভাবে আমরা ওই ওয়াচ সম্পর্কে বিবরণ দিয়েছিলাম, তাই না? তো আমি জাস্ট বললাম দ্য ক্যাট, দ্য প্যাট অথবা ক্যাট, আপনি বলতে পারেন কি হয়েছিল, যে যেটা আমি নাম রাখছিলাম অথবা যেটা ছিল খুবই সুন্দর ছিল এইরকম সামথিং। তো যেটার আমি নাম রাখছিলাম তখন বললাম উইচ উই নেমড, যে রাখি, এইরকম আর কি, জাস্ট একটা সিম্পলি আর কি একটা নাম দিলাম। তো এই আমরা নাম রাখছিলাম কি, একটা কে যার নাম রাখছিলাম রাখি। তো রাখির পর রাখিটা কি ছিল, ভালো ছিল কি মন্দ ছিল, এটার জন্য জাস্ট আমি একটা বিবরণ দিলাম যে হ্যাঁ, তো ইটস ওয়াজ ভেরি লয়াল এন্ড কিতা ফ্রেন্ডলি। তো জাস্ট আপনি আপনার মতো করে পোষা প্রাণীটা দিতে পারেন, কারণ আমার পিস ছাড়তো না, যার কারণে আমি এটা উল্লেখ করলাম। তো এই হলো কাহিনী। তো কেউ লয়াল হয় না জীবনে, ভালো। ও না, পোষা প্রাণী হয়, ওরা মাসুম, ওরা বুঝে না। আর কেট সাধারণত একটা মুসলিম জাতির অঙ্গীকার, এটা আপনি লালন পালন করতে পারবা, সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনি দুষ্টামি করলে আপনার খামর দিব, ঠিক আছে। তারপর হইলো যে ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স অ্যাজ ড্যাশ এজ ইট টট মি। তো এই যে আমাকে শিক্ষা দিয়েছিল, কি শিক্ষা দিয়েছিল, ওই যে রেসপন্সিবিলিটি বা আদার যে রিকোয়ারমেন্ট, যেটা আর কি বিহেভিয়ার সেক্টরে যেটা যায়, সেটা আপনি রিপ্রেজেন্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো, এটা দায় পান নাই। বাট আমার কথা হলো আপনি যাতে শুরু করেন যে এইরকম সামথিং একটা দিয়ে শুরু করেন যাতে, এন্ড লাস্টরটা কিভাবে শেষ করলেন সেটা ম্যান্ডেটরি না। আপনি যদি কথাটা শুরু করতে পারেন এন্ড মোটামুটি একটা ফিনিশিং দিতে পারেন, ভুল হোক আর সঠিক হোক, অতএব আপনি একটা মার্কিং এর পর্যায়ে যাবেন। তো ওই হলো ওভারঅল যে হ্যাভ দ্বারা প্যাটার্নে আমি দুইটা ফরম্যাট, আপনারা সেম ভাবে আমি জিনিসটা করলাম।